সবাই মনোযোগ দিয়ে শোনে। প্রিয়জনের সাথে বসাটা সবার প্রিয় অভ্যাসে পরিণত হয় এবং তারা চলে যাওয়ার পরেও তাদের চিন্তা, কথা ও ব্যক্তিত্বের জাদু মানুষের মনে থেকে যায়। এটা কোনো জাদু নয়, বরং গভীর উপলব্ধি, প্রখর বুদ্ধি এবং ধূর্ততা দিয়ে বোনা একগুচ্ছ নীতি, যা ধনী ও প্রভাবশালীরা শতাব্দীর পর শতাব্দী ধরে চর্চা করে আসছে। তারা অন্যদেরকে নিজেদের প্রতি আসক্ত করে তোলে, এমন এক আসক্তি যার আকাঙ্ক্ষা মানুষকে বারবার তাদের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আজকের পৃথিবীতে সবাই চায় তাকে মূল্যায়ন করা হোক, গুরুত্ব দেওয়া হোক এবং প্রাধান্য দেওয়া হোক, কিন্তু এমনটা খুব কমই ঘটে। আপনি কারো সাথে ভালো ব্যবহার করেন, তাকে সাহায্য করেন, অথচ সেই একই লোকেরা আপনাকে তুচ্ছ মনে করে, আপনার কথার মাঝে বাধা দেয় এবং আপনি যখন কথা বলেন তখন মনোযোগও দেয় না। কেন? কারণ আপনি নিজের গুরুত্বকে সেই পর্যায়ে উন্নীত করতে পারেননি যেখানে আপনাকে ছাড়া মানুষ নিজেকে অসম্পূর্ণ মনে করে। কিন্তু চিন্তা করবেন না, ভারতের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী আচার্য চাণক্য হাজার হাজার বছর আগেই এই রহস্য উন্মোচন করেছিলেন। চাণক্য বলেন যে একজন ব্যক্তির প্রভাব তার ব্যক্তিত্ব এবং আচরণের মধ্যে নিহিত, কেবল তার বাহ্যিক রূপে নয়। এই দর্শন কি বুঝুন, মানুষের হৃদয়ে ও মনে জায়গা করে নিতে হলে শুধু লোক দেখানো মানুষ হলেই চলবে না, বরং এমন একজন হতে হবে যিনি অন্যের মনের কথা পড়তে পারেন এবং নিজের কথা ও কাজের মাধ্যমে তাদের মন জয় করতে পারেন। এটাই চাণক্যের নীতি, হৃদয় জয় করা, মনের সংযোগ স্থাপন করা। আজ আমি আপনাদের সাথে চাণক্যের এই নীতি দ্বারা অনুপ্রাণিত এমনই 12টি গোপন কৌশল শেয়ার করব। আমি এখন এমন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি যেগুলো শুনলে এবং নিজের জীবনে গ্রহণ করলে কেউই আপনাকে তুচ্ছ ভাবতে চাইবে না। মানুষ শুধু আপনার কদরই করতে শুরু করবে না, বরং আপনি তাদের এমন এক অভ্যাসে পরিণত হবেন যা তারা এড়াতে পারবে না। এই ভিডিওটি আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে মানুষ এড়াতে পারবে না, এমনকি যদি তারা আপনার থেকে দূরত্ব বজায় রাখতেও চায়। এখানেই আসল জাদুটা লুকিয়ে আছে। আপনি মানুষের হৃদয়ে নিজের এমন গভীর ছাপ রেখে যাবেন যে তারা দেশে বা বিদেশে যত দূরেই যাক না কেন, আপনার চিন্তা তাদের মন থেকে কখনো যাবে না। তারা অনবরত আপনার কথা ভাববে, আপনার সম্পর্কে কথা বলবে এবং আপনার সাথে এক ধরনের সংযোগ অনুভব করবে। তাই আপনি যদি সত্যিই এমন একজন মানুষ হতে চান যাকে সবাই চায়, যার কথাগুলো স্মরণীয় এবং যার উপস্থিতি চুম্বকের মতো আকর্ষণীয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, কারণ অসম্পূর্ণ তথ্য আপনাকে একজন অসম্পূর্ণ মানুষে পরিণত করতে পারে। আজ আমি আপনাকে এমন প্রতিটি পদ্ধতির কথা বলবো যা আপনাকে মানুষের হৃদয়ে একটি অভ্যাসে পরিণত হতে সাহায্য করবে। আপনি যদি এটি মনোযোগ দিয়ে বোঝেন, বিশ্বাস করুন, কেউই আপনাকে তুচ্ছ ভাবতে পারবে না। আপনি একটি অভ্যাসে পরিণত হবেন এবং এমন একটি অভ্যাস যা নেশার মতো হয়ে উঠবে। চলুন শুরু করা যাক। একদা মগধের রাজধানী পত্যপুত্রে আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে রাষ্ট্র পরিচালনার জটিলতা শেখাচ্ছিলেন। ঠিক তখনই ধবল নামে এক ধনী বণিক তার কাছে এলেন, তার মুখে উদ্বেগের ছাপ। ধবল হাত জোর করে বললেন, আচার্য, আমি ব্যবসা করে অনেক টাকা উপার্জন করেছি, আমি বিখ্যাত, কিন্তু আমার মনে হয় মানুষ আমাকে শুধু আমার টাকার জন্যই মূল্য দেয়। তারা আমাকে সত্যিকার অর্থে কদর করে না, তারা আমার সাথে স্থায়ীভাবে যুক্ত হয় না। আমাকে ছাড়া তারা কেন নিজেদের অসম্পূর্ণ মনে করে না? ধনী ও ক্ষমতাশালী লোকেরা এমন কি করে যে মানুষ তাদের ছাড়া বাঁচতে পারে না? চাণক্য ধবলের দিকে গম্ভীরভাবে তাকিয়ে হাসলেন। ধবল, এই প্রশ্নটা শুধু সম্পদ নিয়ে নয়, প্রভাব নিয়ে। লক্ষ্মী চঞ্চলা, তিনি কঠোর পরিশ্রমে নয়, নীতিতে আকৃষ্ট হন, আর মানুষ তার জীবনের জন্য যা অপরিহার্য বলে মনে করে তারই দাস হয়ে যায়। আজ আমি এমন 12টি নীতি বলবো যা তোমাকে শুধু ধনীই নয়, জনপ্রিয়ও করে তুলবে। এমন নীতি যা মানুষকে তোমার প্রতি আসক্ত করে তুলবে। ধবল আগ্রহ ভরে বসে পড়ল। প্রথম নিয়ম, নিজের দুর্লভতা বজায় রাখো। সব জায়গায় সহজলভ্য হয়ো না। চাণক্য বলেছিলেন, যা কিছু সবসময় সহজলভ্য থাকে তা ধীরে ধীরে তার মূল্য হারায়। একইভাবে যে ব্যক্তি সব জায়গায় উপস্থিত থাকে এবং সবকিছু নিয়ে নিজের মতামত দেয়, এর গুরুত্ব কমে যায়। মানুষ সবসময় সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সহজে পাওয়া যায় না, যেগুলো সীমিত, যা সকলের নাগালের বাইরে।
এই জিনিসগুলোরই চাহিদা সবচেয়ে বেশি। এটাই মানব মনের সবচেয়ে বড় কৌশল। যদি আপনি মানুষের জীবনে সীমিত পরিমাণে উপস্থিত থাকেন, যদি আপনাকে ঘন ঘন দেখা না যায়, তাহলে মানুষ আপনার গুরুত্ব বুঝবে। মানুষকে আপনার সাথে অভ্যস্ত হতে হবে, কিন্তু আসক্তির মতো। অভ্যাস হলো এমন কিছু যা কোনো সতর্কবার্তা ছাড়াই গড়ে ওঠে, কিন্তু আসক্তি হলো এমন কিছু যা আপনাকে ছাড়া মানুষকে অসম্পূর্ণ বোধ করায়। আর এটা তখনই ঘটবে যখন আপনি সঠিক সময়ে উপস্থিত হবেন, বারবার নয়। কখনো আপনি কাছে আসেন, কখনো দূরে থাকেন, অন্য মানুষটিকে দ্বিধায় রাখুন। এটাই মানব মন। এবং মন এমন জিনিস আঁকড়ে ধরে যা সে সবসময় বোঝে না এবং যা তাকে ভাবতে বাধ্য করে। যদি আপনি মানুষের চিন্তার অংশ হয়ে ওঠেন, তবে বুঝবেন যে আপনি খেলায় জিতে গেছেন। চাণক্য নীতিতেও বলা হয়েছে যে অল্পসিত ভব বিবাদ, সীমিত বিষয়েই সর্বাধিক বিবাদের কারণ। যদি আপনি নিজেকে সস্তা করে তোলেন, তবে লোকেও আপনাকে সস্তা মনে করবে। কিন্তু যদি আপনি আপনার উপস্থিতি দুর্লভ করে তোলেন, তবে লোকে আপনাকে হারানোর ভয়ে থাকবে। একটি উদাহরণ বিবেচনা করুন। একজন ব্যবসায়ী ছিলেন যিনি সব সময় প্রত্যেক গ্রাহকের জন্য উপলব্ধ থাকতেন। তার গ্রাহকরা তাকে সহজলভ্য বলে ধরে নিত। কিন্তু সেই একই শহরে আরেকজন ব্যবসায়ী ছিলেন যিনি তার সময়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। তিনি দূরত্ব বজায় রাখতেন এবং কেবল গুরুত্বপূর্ণ সভাগুলিতেই যোগ দিতেন। তার মক্কেলরা তার মতামতকে গুরুত্ব দিতেন এবং তার সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যাকুল থাকতেন। আপনারও সেরকম হওয়া উচিত। প্রতিবার একই জিনিস, একই প্রতিক্রিয়া, একই আচরণের পুনরাবৃত্তি করবেন না। রহস্যময় হন, অনুমানযোগ্য হবেন না। কারণ যা অনুমানযোগ্য তা বিরক্তিকর হয়ে ওঠে, আর এই খেলায় কাউকে বিরক্ত করার চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। দ্বিতীয় নিয়ম, শুধু শুনবেন না, বুঝতে শিখুন। অন্যরা কি বলে তা পড়ুন। ধাওয়াল চাণক্য আরও বলেন, যে ব্যক্তি কেবল কান দিয়ে শোনে সে কেবল শব্দই শোনে, কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে শোনে সে অন্য ব্যক্তির আত্মাকে বোঝে। মানুষকে আপনার প্রতি আসক্ত করতে হলে আপনাকে তাদের প্রয়োজন, তাদের ভয় এবং কথার আড়ালে লুকিয়ে থাকা তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে। যখন আপনি কেবল কারো কথা শোনেন না, বরং তাকে সম্পূর্ণরূপে বোঝেন, তখন আপনি একটি গভীর মানসিক সংযোগ তৈরি করেন। মানুষ আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করে তিনি আপনাকে সত্যিই বোঝেন। এটি একটি বিরল গুণ যা পৃথিবীতে অত্যন্ত অভাবনীয়। চাণক্য বলেছেন, যা কিছু উপকারী এবং সুন্দর তা দুর্লভ। যখন আপনি কারো সমস্যার মূল কারণ বুঝতে পারেন এবং তাদের অব্যক্ত ইচ্ছাগুলো জানতে পারেন, তখন আপনি তাদের কাছে অমূল্য হয়ে ওঠেন। যেমন একজন রাজা যিনি শুধু প্রজাদের অভিযোগ শুনেই সিদ্ধান্ত নেন না, বরং তাদের কষ্ট ও ভয়ও অনুভব করেন, তেমনি তার প্রজারাও তাকে নিজেদের বলে মনে করে। এমন রাজা ছাড়া প্রজারা নিজেদের অসম্পূর্ণ মনে করে। ভাববেন না যে লোকেরা আপনাকে আপনার সম্পদের জন্য মূল্য দেবে, তারা আপনাকে আপনার প্রজ্ঞা এবং সহানুভূতির জন্য মূল্য দেবে। নিয়ম নম্বর 3, আপনার ক্ষমতা প্রদর্শন করবেন না, এর প্রভাব অনুভব করান। প্রকৃত ক্ষমতা কোলাহলের মাধ্যমে প্রদর্শিত হয় না। ধাওয়াল চাণক্য বলেছেন, এটি অভিজ্ঞতা থেকে আসে। যখন আপনি আপনার ক্ষমতা জাহির করেন, তখন লোকেরা আপনাকে ঈর্ষা করে, কিন্তু যখন আপনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আপনার ক্ষমতা ব্যবহার করেন, তখন লোকে আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে ছাড়া নিজেদের অসম্পূর্ণ মনে করতে শুরু করে। এটি একটি সূক্ষ্ম প্রভাব। আপনাকে আপনার প্রভাব, আপনার জ্ঞান এবং আপনার সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে লোকে আপনার প্রভাব অনুভব করতে পারে, কিন্তু এটাকে অতিরঞ্জিত করার কোনো প্রয়োজন নেই। চাণক্যের নীতি হল শক্তিহীনাং মিত্রাং না কুরিয়াত, অর্থাৎ দুর্বল ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। কিন্তু এর মানে এই নয় যে আপনার নিজের শক্তিশালী হওয়া উচিত নয়। এর অর্থ হল মানুষ স্বভাবতই ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়। একজন ধনী ব্যবসায়ী যিনি তার প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে বিচক্ষণতার সাথে একজন তরুণ উদ্যোক্তাকে পরামর্শ দেন বা সুযোগ করে দেন, তা সেই তরুণ উদ্যোক্তার জন্য একটি অভ্যাসে পরিণত হয়। সেই ব্যবসায়ী ছাড়া সেই উদ্যোক্তা অসম্পূর্ণ। অন্যদের ক্ষমতায়নের মাধ্যমে তিনি নিজের শক্তি অনুভব করবেন। তাদের উপর বিনিয়োগ করুন, দেখবেন তারা আপনাকে তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করবে। চতুর্থ নিয়ম, আশা নয়, সুযোগ দিন। তাদের উন্নতির উৎস হয়ে উঠুন। চাণক্য ধাওয়ালকে বুঝিয়েছিলেন, যে ব্যক্তি অন্যদের শুধু আশা দেয় সে শীঘ্রই তাদের দৃষ্টির আড়ালে চলে যায়, কিন্তু যে ব্যক্তি তাদের সত্যিকারের সুযোগ দেয় সে তাদের জীবনের পথ প্রদর্শক হয়ে ওঠে। যে ব্যক্তি মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, মানুষ তার প্রতি আসক্ত হয়ে পড়ে। আপনাকে তাদের সমস্যার সমাধান করতে হবে না, বরং তাদের সমস্যা খুঁজে পাওয়ার পথ করে দিন। আঙুল ধরে তাদের হাঁটাতে যাবেন না,
বরং তাদের হাঁটতে শেখান এবং তাদের জন্য সুযোগ তৈরি করে দিন। চাণক্য বলেছেন, অর্থস্য মূলম রাজ্যম, রাষ্ট্রই অর্থের মূল। এখানে রাষ্ট্র বলতে বোঝায় একটি সংগঠিত ব্যবস্থা বা কাঠামো যা সুযোগ তৈরি করে। যে গুরু কেবল তার শিষ্যকে জ্ঞানই দেন না, বরং তাদের নিজেদের জ্ঞান অর্জনের সুযোগও করে দেন, সেই গুরু সারা জীবন তার কাছে ঋণী থাকেন এবং তাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করেন। মানুষের জন্য সেই দরজা হয়ে উঠুন যা তাদের স্বপ্নের দিকে নিয়ে যায়। যখন তারা দেখবে যে আপনি তাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনছেন, তখন তারা আপনাকে আর কখনো ছেড়ে যেতে চাইবে না। পঞ্চম নিয়ম, নিজের মর্যাদা এবং সীমা নির্ধারণ করুন। আত্মসম্মানের প্রতিমূর্তি হয়ে উঠুন। যে ব্যক্তি নিজেকে সম্মান করে না, পৃথিবী তাকে সম্মান করে না। মানুষ তাদের প্রতি আসক্ত হয় যারা স্বাবলম্বী এবং সম্মানযোগ্য। আপনার জীবনে স্পষ্ট সীমা নির্ধারণ করুন। সবার কথা মানবেন না, সবসময় সবার জন্য সহজলভ্য থাকবেন না। যখন আপনি নিজের প্রয়োজন ও মর্যাদাকে অগ্রাধিকার দেবেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে। চাণক্য বলেছেন, আত্মসম্মান বিনা জীবম, আত্মসম্মান ছাড়া জীবন অর্থহীন। যদি আপনি অন্যদের খুশি করার জন্য নিজের পরিচয় মুছে ফেলেন, তবে আপনি কখনোই কারো কাছে স্থায়ীভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না। একজন সফল উদ্যোক্তা, যিনি নিজের কাজের সময় নির্ধারণ করেন এবং অপ্রয়োজনীয় অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন, তিনি তার কর্মচারী ও গ্রাহকদের চোখে আরও বেশি বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধেয় হয়ে ওঠেন। মানুষ তার সময়ের মূল্য বোঝে। নিজের মর্যাদা বজায় রাখুন, তাহলে মানুষ আপনাকে ছাড়া নিজেদের অসম্পূর্ণ মনে করবে, কারণ তারা জানবে যে আপনার সময় এবং মর্যাদা দুটোই মূল্যবান। ষষ্ঠ নিয়ম, অনিশ্চয়তার রহস্য বজায় রাখুন, অনুমানযোগ্য হবেন না। চাণক্য হেসে বলেছিলেন, ধবল, যে ব্যক্তি পুরোপুরি অনুমানযোগ্য সে বিরক্তিকর হয়ে ওঠে। অনিশ্চয়তা মানুষকে আকর্ষণ করে। আপনার চলাফেরা, আচরণ এবং প্রতিক্রিয়ার মধ্যে কিছুটা রহস্য বজায় রাখতে হবে। কখনো আপনি অনেক কথা বলেন এবং তারপর হঠাৎ চুপ হয়ে যান। কখনো আপনি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং তারপর হঠাৎ গম্ভীর হয়ে যান। এই অপ্রত্যাশিততা মানুষকে ভাবতে বাধ্য করে যে আপনি কে, আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে। চাণক্য বলেছেন, সার্পাস্য ক্রাউত ন দোষঃ। এখানে চাণক্য বোঝাতে চেয়েছেন যে কৌশলের ক্ষেত্রে অপ্রত্যাশিততাই হল শক্তি। একজন ক্যারিজম্যাটিক নেতা, যিনি মাঝে মাঝে আশ্চর্যজনক সিদ্ধান্ত নেন, তিনি তার দলকে সতর্ক ও কৌতূহলী রাখেন। লোকেরা ক্রমাগত আপনার কথা ভাববে, আপনার প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করবে, এবং এই ভাবনা ধীরে ধীরে নেশার মতো হয়ে উঠবে। লোকেরা আপনার সাথে মেলামেশা করতে আগ্রহী হবে, কারণ তারা জানে যে আপনার সাথে তারা কখনোই একঘেয়ে বোধ করবে না। সপ্তম নিয়ম, সমস্যার নয়, সমাধানের স্তম্ভ হন। চাণক্য বলেছেন, সাদা চামড়ার লোকেরা সমস্যা থেকে পালায়, কিন্তু সমাধানের কাছে আসে। আপনি যদি ক্রমাগত আপনার সমস্যা নিয়ে বিলাপ করেন বা কেবল সেগুলি নিয়ে কথা বলেন, তবে লোকেরা আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা সমাধানের অংশ হন, যদি আপনি প্রতিটি কঠিন পরিস্থিতিতে আশার আলো হয়ে ওঠেন, তবে আপনাকে ছাড়া লোকেরা নিজেদের অসম্পূর্ণ মনে করবে। চাণক্য বলেন, সামাস্যাতে বুদ্ধি। আপনাকে সেই ব্যক্তি হতে হবে যিনি প্রতিটি সংকটের মধ্যে দিয়ে মানুষকে পথ দেখান। একজন অভিজ্ঞ উপদেষ্টা, যিনি কেবল তার মুক্কেলদের সমস্যা শোনেন এবং সহানুভূতি দেখান তাই নয়, বরং বাস্তবসম্মত সমাধানও দেন, তিনি অবিলম্বে তাদের কাছে অমূল্য হয়ে ওঠেন। তাকে ছাড়া কোনো প্রতিকূলতার মোকাবিলা করতে অক্ষম। আপনি এটা অনুভব করুন, আপনার চিন্তাভাবনাকে সমাধান কেন্দ্রিক করুন, এবং মানুষ আপনাকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করবে। নিয়ম নম্বর 8, প্রভাব ফেলুন, প্রতিক্রিয়া নয়। নীরবতাকে আপনার শক্তি বানান। যে ব্যক্তি প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখায়, সে শক্তি অপচয় করে এবং তার গুরুত্ব হারায়। মানুষের প্রতি আসক্ত হতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে। যখন কেউ আপনাকে উস্কে দেয়, সমালোচনা করে বা আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার নীরবতা এবং তার পরবর্তী সফল পদক্ষেপ সবচেয়ে বড় প্রভাব ফেলবে। চাণক্যের বিখ্যাত উক্তি হল, মৌনম সর্বার্থ সাধনাম। নীরবতাই সকল উদ্দেশ্য সাধন করে। একজন মহান নেতা, যিনি সরাসরি অপমানের জবাব তর্কের মাধ্যমে নয়, বরং তার কাজ এবং কৃতিত্বের মাধ্যমে দেন, তিনি মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেন। মানুষ তাদের সংকল্প এবং প্রজ্ঞার প্রশংসা করে। আপনার নীরবতা অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করবে যে আপনি কেন প্রতিক্রিয়া দেখাননি, এবং এই চিন্তাই তাদের আপনার প্রতি আসক্ত করে তুলবে।
আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং আপনি মানুষের মন শাসন করবেন। নিয়ম নম্বর 9, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন, স্বল্পমেয়াদী লাভের জন্য নয়। চাণক্য বলেছেন, ধাওয়াল যে কেবল স্বল্পমেয়াদী লাভের জন্য সম্পর্ক তৈরি করে তাদের সম্পর্ক বাতাসে মিলিয়ে যায়, কিন্তু যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক তৈরি করে সে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়। আপনাকে এমন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যারা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। মানুষকে অনুভব করান যে আপনি তাদের সাথে শুধু ব্যবসা বা লাভের জন্য নন, বরং তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নতিতেও আগ্রহী। চাণক্য বলেছেন, দীর্ঘসূত্র বিনশ্যতি, যে ব্যক্তি দীর্ঘমেয়াদী চিন্তা করে না তার পতন অনিবার্য। একজন ব্যবসায়িক নেতা যিনি তার কর্মীদের কর্মজীবনের উন্নয়নে বিনিয়োগ করেন এবং তার গ্রাহকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন, তিনি তার সংস্থা এবং গ্রাহকদের কাছে এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত হন। তাদের অগ্রগতির পথে তাকে ছাড়া তারা নিজেদের অসম্পূর্ণ মনে করে। যখন মানুষ দেখে যে আপনি তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, তখন তারা আপনাকে ছাড়া বাঁচতে চাইবে না। নিয়ম নং 10, নেতৃত্ব প্রদর্শন করুন, ভিড়ের অংশ হইও না। চাণক্য বলেছিলেন, ধাওয়াল ভেড়া সবসময় পালের অনুসরণ করে, কিন্তু সিংহ নিজের পথ নিজেই তৈরি করে। মানুষকে আপনার প্রতি আসক্ত করতে হলে আপনাকে নেতৃত্ব প্রদর্শন করতে হবে। আপনাকে ভিড়ের অংশ হতে হবে না। আপনার একটি সুস্পষ্ট লক্ষ্য থাকতে হবে, এমন একটি স্বপ্ন যা অন্যদের অনুপ্রাণিত করে এবং আপনাকে অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি মানুষকে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। চাণক্যের নীতি হল, নেতা নিত্যং জনহিত, নেতা জনগণের কল্যাণে। একজন নেতা সর্বদা জনগণের সর্বোত্তম স্বার্থে কাজ করেন। একজন সমাজকর্মী যিনি একটি শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক আন্দোলনের নেতৃত্ব দেন, তিনি তার অনুসারীদের জন্য একজন ত্রাণকর্তা হয়ে ওঠেন। তাকে ছাড়া তারা নিজেদের অসম্পূর্ণ মনে করে। আপনার চিন্তাভাবনায় স্পষ্টতা আনুন, আপনার কাজে আত্মবিশ্বাস প্রদর্শন করুন এবং মানুষ আপনাকে তাদের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবে। নিয়ম নং 11, জ্ঞান ভাগ করে নিন, কিন্তু আপনার কৌশল গোপন রাখুন। চাণক্য ব্যাখ্যা করেছিলেন যে জ্ঞান ভাগ করে নিলে তা বৃদ্ধি পায় এবং এটি আপনাকে অন্যদের কাছে অমূল্য করে তোলে, কিন্তু আপনার কৌশলগত বিচক্ষণতা সর্বদা গোপন রাখুন। মানুষ আপনার জ্ঞান এবং প্রজ্ঞার প্রতি আকৃষ্ট হবে। তারা আপনাকে একজন উপদেষ্টা হিসেবে দেখবে, কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ বা সিদ্ধান্তের পেছনের সম্পূর্ণ কাঠামো তাদের জানা উচিত নয়। যখন আপনি মানুষকে জ্ঞান দান করেন, তখন আপনি তাদের ক্ষমতায়ন করেন এবং তারা আপনাকে তাদের পথপ্রদর্শক হিসেবে দেখে। চাণক্যের একটি বিখ্যাত উক্তি হল, বিদ্যা মিত্রং প্রবাসনম, জ্ঞান পথিকের বন্ধু। একজন অভিজ্ঞ উদ্যোক্তা যিনি তরুণ স্টার্টআপগুলোকে পরামর্শ দেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে পথ দেখান, তিনি সেই স্টার্টআপগুলোর জন্য এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত হন। তাকে ছাড়া তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। আপনার প্রজ্ঞা উদারভাবে ভাগ করে নিন, কিন্তু আপনার গভীর কৌশলগত অন্তর্দৃষ্টি গোপন রাখুন। এটি মানুষকে আপনার জ্ঞানের প্রতি আসক্ত করে তুলবে এবং তারা আপনাকে সর্বদা এক ধাপ এগিয়ে রাখবে। নিয়ম নং 12, ব্যর্থতাকে সাফল্যের সোপানে পরিণত করুন, সহনশীলতার প্রতীক হন। চাণক্য এই বলে উপসংহার টেনেছিলেন, সবাই একজন সফল ব্যক্তিকে প্রশংসা করে, কিন্তু ধাওয়াল যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ায়, মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। আপনার ব্যর্থতা লুকানো উচিত নয়, বরং সেগুলোকে শেখার সুযোগে পরিণত করুন এবং অন্যদের দেখান কিভাবে আপনি প্রতিটি প্রতিকূলতা থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন। এই সহনশীলতা এবং অধ্যবসায় মানুষকে অনুপ্রাণিত করে এবং আপনাকে আপনার নিজের সাথে সংযুক্ত করে। চাণক্যের উক্তি, জীবনে প্রতিকূলতা আসবে, কিন্তু সেগুলোকে ভয় পাওয়া উচিত নয়। একজন উদ্ভাবক যিনি বহু ব্যর্থ চেষ্টার পরেও অবশেষে সফল হন, তিনি স্বপ্নচারী সকলের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। মানুষ তার গল্পের সাথে একাত্মতা অনুভব করে এবং তাকে ছাড়া অনুপ্রেরণার অভাব বোধ করে। আপনার ব্যর্থতা থেকে শিখুন, সেগুলোকে আপনার শক্তিতে পরিণত করুন এবং আপনি অন্যদের জন্য আশার প্রতীক হয়ে উঠবেন। ধবল গভীর সন্তুষ্টির সাথে আচার্য চাণক্যের কথা শুনল। সে বুঝতে পারল